যিনি খবর লিখতেন তিনিই এখন খবরের শিরোনাম। নিখোঁজের ২৪ ঘন্টা পর মুন্সিগঞ্জ থেকে উদ্ধার হলো প্রবীণ সাংবাদিক লেখক বিভু রঞ্জন সরকারের মরদেহ। কে জানতো ২১ আগস্ট সকাল ৯:১৯টার এই লেখাই হবে প্রবীণ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের শেষ লেখা। যদিও তিনি মেইলেই বলেছিলেন নিজের জীবনের শেষ লেখা হিসেবেই ছাপতে পারে তার এই খোলা চিঠি, যেখানে স্থান পায় জীবনের দৈন্যতা, হতাশা, আর্থিক টানাপোড়েন, মেধার মূল্যায়ন না হওয়া সহ জীবনের নানা অপ্রাপ্তি আর অপারগতার সব হিসেব নিকেশ। ৫ দশকের সাংবাদিকতা জীবনে তাকে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে সৎ জীবনযাপনের জন্য। চিকিৎসা ব্যয় ও সংসারের খরচ বহন করতে হিমশিম খাচ্ছিলেন বিভু রঞ্জন সরকার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হন বিভু রঞ্জন। শুক্রবার সকালেও ফেরেননি বাসায়। মোবাইল ফোনটিও রেখে গেছেন। তাই কারো কাছে তার কোনো তথ্য না পেয়ে বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাপ্তাহিক যায় দিনে তারিক ইব্রাহিম নামে লিখতেন তিনি। কাজ করেন দৈনিক সংবাদ, সাপ্তাহিক একতা ও দৈনিক রূপালীতে। সম্পাদনা করেন দৈনিক মাতৃভূমি ও সাপ্তাহিক চলতিপত্রে। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন মৃদভাষণ নামের সাপ্তাহিকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধিশ্বরী এলাকায় বসবাস করতেন। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।